গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও ইসকন কর্তৃক ইমামকে নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ ও ওলামায়ে কেরাম। আজ শুক্রবার টঙ্গী এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা এই ঘটনাগুলোর দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি জানান। তারা বলেন, ইসলামী মৌলবোধ ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বারবার যে অপকর্ম ঘটছে তার কঠোর প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। ছিলেন টঙ্গী, মিলগেট, ভরান, মোরকুন ও বড় মসজিদের ইমাম ও খতিবসহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা বলেন, ৯৮% মুসলমানের দেশে ইসলামকে অবমাননা করে, ইমাম খতিবদের অবমাননা করে কোনোভাবে ইসকন টিকে থাকতে পারে না। ইমাম ও খতিবদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, ইসকন হটাও, দেশ বাঁচাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সহ রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন গুম হওয়া ইমাম মুহিবুল্লাহ মাদানী সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, তার উপরে কী পরিমাণ নির্যাতন করা হয়েছিল গুমকৃত অবস্থায়। কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার ব্যথা করছে। আমার অনেক পেন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে।